ঘরেই বানিয়ে নিলাম অসম্ভব মজাদার ফ্রেঞ্চ ফ্রাই। আমার বাচ্চারা এগুলো খেতে খুবই ভালোবাসে, এই জন্য আমি ঘরে আলু দিয়ে তৈরি চিপস এবং ফ্রেঞ্চ ফ্রাই সবসময় বানাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আমি আজকে যেভাবে বাসায় ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করেছি সেই প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি 3টা আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন সাইজটা কেমন হবে। হালকা একটু ভাপ দিয়ে নিয়েছি, বেশি সেদ্ধ করা যাবে না। তো এখন দেখতে পাচ্ছেন একটা ডিম দিচ্ছি। একটা ডিম, 1/4 কাপ কর্নফ্লাওয়ার আর 1/4 কাপ ময়দা, আটা আমি পরে ব্যবহার করেছি। আমার এখানে ব্যবহার করতে মনে ছিল না। একটু হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তারপরে একটু ধনিয়া গুঁড়া দিয়ে আমি ভালো করে মাখিয়ে দেব। আপনারা চাইলে এখানে গোলমরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন, তাহলে খেতে আরও বেশি মজা লাগবে। আর আটাটা আর কর্নফ্লাওয়ারটা আলুর গায়ে গায়ে লেগে থাকবে, তো ভাজলে খুব মচমচে হবে আর খেতেও খুব ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে ভেজে নিচ্ছি। আমি এভাবেই বাসায় বাচ্চাদের জন্য বানিয়ে দিই। আপনারাও চাইলে আপনাদের বাচ্চাদের এভাবে বানিয়ে দিতে পারেন। আর এখন আলুর দাম অনেক কম, 5 কেজি আলু আপনি 100 টাকায় পেয়ে যাবেন। আর আলু দিয়ে অনেক ধরনের নাস্তা তৈরি করা যায়, যা আমার বাচ্চারাও খুব পছন্দ করে। যেমন আলু দিয়ে আলুর চিপস, তারপর ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে দেখা যায় সিঙ্গারা। এগুলো আমি প্রায় সময় বানাই, ওরা খুব পছন্দ করে। আর আমি ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করছিলাম আর আমার বাচ্চারা তো বাটি নিয়ে আগেই দাঁড়িয়েছিল, কখন হবে আর কখন ওরা খাবে। তো আমি যেগুলো বানাই আমি শুধু বাচ্চাদের জন্যই সবসময় বানাই, একটু খুব বেশি বানাই না, অল্প করে বাচ্চাদের বানিয়ে দিই। আর আমার বাচ্চারা যদি খায় আমি এতেই খুব শান্তি, আমার খুব ভালো লাগে। তো আপনারা চাইলে বাচ্চাদের এভাবে ঘরে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে দিতে পারেন। আর এখানে তেলটাও ভালো ব্যবহার করা হয়, বাহিরেরটা আসলে স্বাস্থ্যসম্মত হয় না ওই রকম। আর বাহিরেরটার থেকেও ঘরে বানানোর ফ্রেঞ্চ ফ্রাই আরও বেশি মজা, আর দেখতেও দেখছেন খুব আকর্ষণীয় লাগছে, দারুণ হয়েছিল। আপনারা বাসায় এভাবে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।